হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা যে প্রথমে ভিডিওটা দেখলে এটার বিষয়টা আমি তোমাদের পুরো ভিডিওতে বলে দেবো। তো গাইস, আমি আর আমার বন্ধু চলে যাই পৌষ সংক্রান্তির মেলার জন্য। আর মেলা যাওয়ার আগেই এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এই গ্রামটার নাম হচ্ছে মাঝদা ভোলাডাঙ্গা। আর যাওয়ার আগেই এখানে আমরা কিছু লোকজন দেখতে পাই। তো এখানে খেলা হচ্ছিল ভলিবল, তাই এখানে এত লোকজন। তারপর আমরা চলে আসি সোজা মেলার দিকে। আর মেলায় যাওয়ার আগেই তোমরা দর্শন করে নাও আমাদের শিবজিকে। তো এনাকে স্মরণ করেই আমাদের মেলাটা স্থাপিত হয়েছে। তো ওনার নামে এখানে একটা বাউল পরিবেশন হচ্ছিল। তো এই বাউল পরিবেশন একটু দেখার পর আমি সোজা ভিড় ঠেলে চলে যাই গঙ্গার ধারের দিকে। তো গাইস, এখানে এসে তোমরা দেখতে পাবে এই যে বাঁ দিকে এটা রয়েছে, এটা হচ্ছে একটা শ্মশান। তারপর তোমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পাবে একটা ঘাট। তো গাইস, এটা হচ্ছে আমাদের ভোলাডাঙ্গা ঘাট। এখান থেকেই পার দেওয়া হয় দাদুপুর। আর আমি আর আমার বন্ধু সামনের দিকে এগিয়ে যাই, আর এগিয়ে গিয়ে দেখতে পাই এখানে কিছু মানুষ খেসারি শাক উঠিয়ে নিচ্ছিল। আর সামনে হচ্ছিল কম্পিটিশন। তোমরা একটু কম্পিটিশনের আওয়াজটা শুনে নাও কতটা লাউড গাইস। এই বছর আমাদের গঙ্গার ধারে মাত্র 3টে মাইক সেট এসেছিল, কিন্তু আগের বার গাইস প্রচুর 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 মাইক সেট আছে। কারণ কিছু ঝামেলার জন্য অনেক মানুষ এখানে পিকনিক করা বন্ধ করে দিয়েছে। আর এই পাশে আমাদের প্রীতম নাকি 4 দিন চান করেনি। তো শুভজিৎ কি বলছে তোমরা শোনো। 4 দিন করেনি। তো গাইস, ও কিন্তু স্নান করেছে, ওকে নিয়ে আমরা একটু মজা নিই, সেজন্য এসব বলে থাকি। আর এটা হচ্ছে আমাদের অয়ন, ওর দিকে ক্যামেরা ঘোরানোর জন্য একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। আর এদিকে আমাদের প্রীতম আজকের হচ্ছে অ্যাস্থেটিক বয়। আর আমাদের কাকুর একটু ডান্স দেখে নাও গাইস। আর পিকনিকে এইরকম অবস্থা হবে না, এটা কি কখনো হয়? তো গাইজ, এইরকম কার কার বন্ধু করে থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। তো গাইজ, সামনে গিয়ে দেখতে পাই আমার বন্ধু প্রবাল দাঁড়িয়ে আছে। তো প্রবাল হচ্ছে আমার ক্লাসমেট। তো গাইজ, প্রবালকে একটু জড়িয়ে ধরে কোলাকুলি করে নিলাম। তো গাইজ, ভিডিওটা একটু লাইক করে দিও। তারপর এই ভিড় ঠেলে আমি চলে যাই সামনের দিকে। তো সামনে গিয়ে দেখতে পাই এখানে কিছু সন্ন্যাসীরা বসেছিল আগুন ধরিয়ে। আর এই আগুন ধরানোর মূল কারণ হচ্ছে পৌষ বুড়ি বলা হয়, ওই পৌষ বুড়িকে জাগানোর জন্য এই আগুন ধরানো হয়। তো গাইস, এটা দেখার পর আমি আর আমার বন্ধু চলে যাই সোজা বাড়ির দিকে। তো গাইস, বাড়ি যাওয়ার সময় আমি তোমাদের একটু ভলিবল খেলা দেখিয়ে দিই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এখানে তোমরা একটু ভলিবল খেলা দেখে নাও গাইস। এখানে রয়েছে ছোট্ট ছোট্ট দুটো কিউট গোপাল। তো গাইস, আমরা চলে আসি বাড়িতে, আর ঘন্টু চলে যায় সোজা বাড়ির দিকে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর এই রকম ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নেবে। তো গাইস, এখনকার মতো টাটা।